খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প শেষ ইচ্ছা। খোকা, শোন তো একটু। দরজা থেকে ডাক দিলেন শ্যামলী দেবী। দুদিন হলো তোর বাবার ওষুধ শেষ, আজ অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস বাবা। কথাটা শোনা মাত্র পেছন থেকে বৌমা রিনা বলে উঠল, এত ওষুধ খাইয়ে কি হবে মা? মানুষটা তো আর আগের মতো হবে না, শুধু শুধু টাকা নষ্ট করছেন। শ্যামলী দেবীর চোখ খানিকটা ঝাপসা হয়ে গেল। কি বলছো রিনা? যতক্ষণ মানুষটা বেঁচে আছে ততক্ষণ তো ঠিক করেই দেখভাল করতে হবে। কয়েক মাস হলো হরিদাসবাবু স্ট্রোক হয়ে শয্যাশায়ী। তার যত্ন, খাওয়ানো, মাথায় তেল দেওয়া, ওষুধের সময় দেখা, সবটাই শ্যামলী দেবীর কাঁধে। রিনার কথা শুনে ছেলে রুদ্র এগিয়ে এসে বলল, মা প্রেসক্রিপশনটা দাও, ফেরার পথে আমি ওষুধ আনব। এরপর রুদ্র বেরিয়ে গেল কাজে। মাঝখানে শ্যামলী দেবী আবার ডাকলেন, রিনা শোনো মা, একটু এদিকে আসো না। তোমার শ্বশুর মশাই একটু বসতে চাইছে, আমি একা তুলতে পারছি না। রিনা গজগজ করতে করতে এগিয়ে এলো। আমার যেন আর কাজ নেই, সারাদিন ঘরের এত কাজ, আবার আপনাদের ফরমাস খাটতে হবে। মানুষটা সারা দিন শুয়ে থাকে মা, একটু বসতে চাইছে, একটু সাহায্য করো না। দুজনে মিলে ধরলে উঠে বসতে পারবে। অনিচ্ছা সত্ত্বেও রিনা শ্বশুরকে তুলতে সাহায্য করল। 15 দিন পর রুদ্র কাজ থেকে ফিরে ডাকলো, মা কোথায়? রিনা তুমিও এসো। হাসি মুখে দুজনকে বলল, আগামীকাল নববর্ষ, তাই তোমাদের দুজনের জন্য আলাদা আলাদা শাড়ি এনেছি। রিনা শাড়ি খুলতেই আনন্দে চোখ চকচক করে উঠল। ইস, খুব সুন্দর হয়েছে, এই রঙের একটাও শাড়ি ছিল না আমার। রুদ্র মায়ের দিকে তাকালো, মা তোমার কেমন লাগলো? শ্যামলী দেবী আসতে বললেন, খুব ভালো হয়েছে রে বাবা। তবে কি মা, তোর বাবার জন্য কিছু আনিসনি? রুদ্র একটু থমকে গেল। বাবা বাবা তো এখন কোথায় বের হয় না মা, তাই ভাবলাম পরে কিছু কিনে দেব। শ্যামলী দেবী ওই কথাটুকু নিয়েই হরিদাসবাবুর কাছে গেলেন। দেখো গো, ছেলে আমাকে নতুন শাড়ি দিয়েছে। হরিদাসবাবু অস্পষ্ট কণ্ঠে বললেন, ভালো। আমার কিছু আনেনি? এই 3টে ভাঙা কথা শ্যামলী দেবীর বুক ফেটে দিল। তিনি রুদ্রকে ডেকে নিয়ে এলেন। হরিদাসবাবু হাত বাড়িয়ে বললেন, আমার জন্য কিছু আনিসনি খোকা? রুদ্র মাথা নিচু করে বলল, বাবা এই মাসের টাকার টান, পরের মাসে তোমার জন্য ভালো কিছু এনে দেব। হরিদাসবাবু চোখ বুঝে সম্মতি জানালেন। তার ঠিক 15 দিনের মাথায় ভোরবেলা হরিদাসবাবু চিরনিদ্রায় চলে গেলেন। রুদ্র বাবার হাত ধরে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো, বাবা আমাকে ক্ষমা করে দাও, তোমার ছোট্ট ইচ্ছাটুকুও আমি পূরণ করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও বাবা। শ্যামলী দেবী নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। বছরের পর বছর যার হাত ধরে সংসার করেছেন, আজ সেই নেই। বাবার মৃত্যুর পর রুদ্র প্রতিবার ওই দিনটায় একটা ছোট্ট ব্যাগ ভর্তি পোশাক নিয়ে বৃদ্ধাশ্রমে যায়। যাদের সন্তান আছে অথচ পাশে নেই, সেই সব বৃদ্ধ বৃদ্ধার হাতে পোশাক তুলে দেয়, বাবা এবার তোমার জন্যই দিলাম। এইভাবেই সে নিজের অপরাধবোধকে সান্ত্বনা দেয়। আসলে আমরা অনেকেই বয়স হলে বাবা মাকে অন্যরকম আচরণ করি। যত ছোটই ভুল হোক, তার আঘাত বাবা মার মনে গভীর জায়গা করে নেয়।